নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনাদের লাভ লাইফের আগামী পর্যায়ে কি আসতে চলেছে আপনাদের লাভ লাইফে। 3টে কার্ড রেখেছি আমি। পাইল নাম্বার 1 কুইন অফ কাপস, পাইল নাম্বার 2 নাইট অফ কাপস, পাইল নাম্বার 3 নাইট অফ ওয়ান্ডস। তো এই তিনটে কার্ডের মধ্যে যেই কার্ডটি আপনাকে আকর্ষণ করছে, আপনার মনে হচ্ছে এখান থেকে আমি আমার মেসেজটি পেতে পারি, তো সেভাবে আপনি কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, বর্তমানে আমি আপনার সিচুয়েশনটা আগে আমি চেক করব। যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন, আর না হলে বাকি যে দুটো পাইল আছে সেগুলো দেখতে পারেন। তো আমি যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1 কুইন অফ কাপস, মানে আপনি আপনার লাভ লাইফকে একটু আড়াল করতে চাইছেন। হ্যাঁ, এখনও হয়তো আপনার লাভ লাইফ সম্পর্কে কেউ কিছু জানে না বা কারোর সাথে আপনি শেয়ার করেন না। আপনি নিজের মধ্যেই রেখেছেন আপনার লাভ লাইফ কে নিয়ে। আপনি নিজেও খুব কনফিউজ, ভীষণ ইমোশনাল, আমি এটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভীষণ ইমোশনাল, কেয়ারিং, ইমোশনাল। আপনি হয়তো নিজেই বুঝে উঠতে পারছেন না আপনি আপনার লাভ লাইফ নিয়ে কী করবেন। বাট আমার মনে হচ্ছে আপনি আপনার লাভ লাইফটাকে না কাউকে দেখাতে পারছেন না। Page of Pentacles, Three of Pentacles। এই লাভ লাইফে অবস্টাকল আছে। হ্যাঁ, থার্ড পার্টি, এই ধরনের অবস্টাকল আছে। কোনো তৃতীয় ব্যক্তি আছে যেটা নিয়ে হয়তো আপনি চিন্তিত। কারো জন্য আপনি এই লাভ লাইফে মানে এক স্টেপ এগিয়ে গেছেন, মানে শুধু আপনার চিন্তা ভাবনার মধ্যে নেই আপনার লাভ লাইফ, আপনি এগিয়ে গেছেন, আপনি অ্যাকশান নিয়েছেন এই লাভ লাইফে। বাট এখানে থার্ড পার্টি থাকতে পারে যেটা আপনাকে ভীষণভাবে ভাবাচ্ছে, এবং সেটা হয়তো আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না। খুব যত্ন করে মনের আড়ালে লুকিয়ে রেখেছেন, মনের মধ্যে লুকিয়ে রেখেছেন। বর্তমানে আপনি আপনার লাভ লাইফকে মানে আপনি অ্যাকশান তো নিয়েছেন, আপনি আপনার লাভ লাইফের উপর ভরসা করতে চান, সবই ঠিক আছে, তবুও একটা চিন্তার বিষয় আপনার রয়েছে লাভ লাইফকে নিয়ে। কারো আপনি এগিয়ে গেছেন, আপনি যেই লাভ লাইফ নিয়ে রিডিংটা দেখছেন সেই সম্পর্কে আপনি এগিয়ে গেছেন, কিন্তু তবুও চিন্তিত। আপনি চান এই সম্পর্কটাকে কেয়ার করতে। বাট তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনি নেবেন। এখানে থার্ড পার্টি কিছু মানে আছে। হ্যাঁ, তবে এই সম্পর্কটা না একদম মানে ওই যে হয় না অনেক দিনের বা কিছু, এটা জাস্ট বিগিনিংয়ে আছে। এই সম্পর্কটা একদম বিগিনিংয়ে আছে, সবে স্ট্রাকচার রেডি হচ্ছে। হ্যাঁ, তো সবে ভিত রেডি হচ্ছে। তো সেই দিক দিয়ে আপনি ভীষণ চিন্তিত আপনার লাভ লাইফ নিয়ে। অনেকে এমনও হতে পারে, অনেকে হয়তো আপনাকে অনেক কিছু বোঝাচ্ছে। আপনি চান এই সম্পর্কে ভরসা করতে, কিন্তু চিন্তা আছে আপনার। তো দেখবো আপনার লাভ লাইফে কি আসছে। Ace of Coins,
দ্য হাই প্রিস্টেস, সিক্রেটের জায়গাকে কিন্তু থাকছে। এস অফ কয়েন্স, একটা সলিড বিগিনিং তো হচ্ছে, বাট সেপারেশন বা একটা সিক্রেট জায়গা কিন্তু এই সম্পর্কে থেকেই যাচ্ছে। দ্য এম্পারার, দ্য স্টার, টেন অফ কাপস, বটম অফ দ্য ডেকে এসেছে কিং অফ সোলস। কারো কারোর জন্য আমি এই সম্পর্ক দেখতে পাচ্ছি, একটা সলিড বিগিনিং তো হবে, কিন্তু এই সম্পর্কটা না কোথাও যেন আড়ালে থাকছে। হ্যাঁ, মানে সব কিছুর ঠিক 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 সব কিছুর আড়ালে থাকছে, ভালো মন্দ মিশিয়ে আপনি ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। হ্যাঁ, দ্য এম্পারার, একটা অনেস্ট, একটা বাউন্ডারির মধ্যে আপনি থাকার চেষ্টা করছেন। এখানে বেশ কিছু মানুষ আছে যাদের পার্টনার অলরেডি ম্যারিড। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি দূর থেকে দেখছেন। হ্যাঁ, মানে আপনি এই যে দ্য হাই প্রিস্টেস, ডিট্যাচ থাকছেন, দূর থেকে দেখছেন। আর কারো কারোর জন্য আমি এটাও বলবো যে আপনাদের প্রার্থনা হয়তো শোনাও হতে পারে, যে সেখান থেকে হয়তো এই যে এই নিউ বিগিনিংটা, আপনার সাথে নিউ বিগিনিংটা, ডিট্যাচমেন্ট, এই যে দ্য হাই প্রিস্টেস, এই ডিট্যাচমেন্টটা তার পার্টনারের সাথেও হতে পারে। যদি আপনার পার্টনার ম্যারিড হন, বা এই যে থার্ড পার্টি, সেটা তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে বা তার পাউস হতে পারে। তো সেক্ষেত্রে সেখান থেকে আপনাদের একটা ডিট্যাচমেন্ট, আপনার পার্টনারের একটা ডিট্যাচমেন্ট তৈরি হচ্ছে, মানে সেপারেশন হচ্ছে। সেখান থেকে বেরিয়ে আপনার সাথেও একটা সলিড বিগিনিং কিন্তু হতে পারে, যেখানে আমি দেখতে পাচ্ছি উনি আপনার রেসপন্সিবিলিটি নিচ্ছেন। তো হ্যাঁ, এখানে একটা হিল হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু এই যে দ্য হাই প্রিস্টেস, হ্যাঁ, এই যে একটা ডিট্যাচমেন্ট, এটা আপনিও হতে পারেন, আবার আপনার পার্টনারের জীবনে যদি কেউ থেকে থাকে, সেটা তার পাউস বা তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো সেক্ষেত্রে তার সাথেও ওনার সেপারেশন হয়ে আপনার সাথেও মিল হতে পারে, কারণ টেন অফ কাপস একটা হ্যাপি ফ্যামিলির কার্ড। হ্যাঁ, যাদের মানে মানে বিষয়টা না এইরকম, যে উনি সেপারেশনে থাকছেন কি না, আপনাকে গ্রহণ করছেন কি না, আপনি যেন আপনাকে গুছিয়ে নিয়েছেন আপনার জীবনে, আপনার নেক্সট পর্যায়ে আমি এরকম দেখতে পাচ্ছি। আপনি যেন আপনাকে গুছিয়ে নিয়েছেন, আপনি যেন আপনার নিজের দায়িত্ব আপনি নিজেই নিচ্ছেন, নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনি নিজেই নিচ্ছেন, এগুলো আমি দেখতে পাচ্ছি। তো দু রকমের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, আপনার পার্টনারের সাথে রিউনিয়ন আপনারও হতে পারে। হ্যাঁ, যেখানে হয়তো সেক্ষেত্রে আপনার পার্টনারের জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তার সাথে সেপারেশন হয়ে যাবে তার। আবার উল্টোটাও হতে পারে, আপনি নিজেকে সেপারেশনে রাখছেন, মানে নিজেকে আপনি ডিট্যাচ করছেন এই সম্পর্ক থেকে, নিজেকে আপনি মানিয়ে নিচ্ছেন, ব্যালেন্সে রাখছেন, নিজের ভালো থাকার দায়িত্ব নিজে নিচ্ছেন। আপনি দূর থেকে দেখছেন যে আপনার পার্টনার ভালো আছে, হ্যাঁ, দূর থেকে আপনি সেটা দেখছেন, বাট আপনি নিজেকে নিজের মতন করে গুছিয়ে নিয়েছেন। হ্যাঁ, এই রেসপন্সিবিলিটিটা আপনি আপনার নিজেরও নিতে পারেন, বা আপনার পার্টনারও আপনার নিতে পারে। তো আমি দুভাবেই দিলাম মেসেজটা, দু রকমের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সেই জন্য আরও ডিটেলস কিছু জানার থাকলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, পার্সোনাল কনসালটেন্সি বুক করতে পারেন। তো অনেক ভেবে আমার এইরকমই মনে হচ্ছে, কারণ এখানে থার্ড পার্টি আছে এই সম্পর্কে, এই পাইলটা যারা চুজ করেছেন,
এখানে থার্ড পার্টি আছে। ওকে, তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন নাইট অফ কাপস। আচ্ছা আচ্ছা, আপনারা কি রিসেন্ট কাউকে মনের কথা জানিয়েছেন? কাউকে কি প্রপোজ করেছেন, বা কেউ আপনাকে কি প্রপোজ করেছে? কারেন্ট সিচুয়েশানটা আমি এরকম দেখতে পাচ্ছি, আপনি হয় মনের কথা জানিয়েছেন, না হলে কেউ আপনাকে মনের কথা জানিয়েছে। আর আপনি রেডি, না হলে আপনি রেডি কাউকে আপনার মনের কথা জানানোর জন্য। আপনার হয়তো আছে কেউ পছন্দ, আপনার পার্সোনালি আপনি হয়তো কাউকে পছন্দ করেন, যেদিকে আপনি এগিয়ে যেতে চান। হ্যাঁ, আপনি হয়তো চাইছেন তাকে নিজের মনের কথা জানাতে। এস অফ প্যান্টিকলস, ইয়েস, বহু মানুষের ক্ষেত্রে আপনারা লাভ লাইফে একটা নিউ বিগিনিং করে ফেলেছেন। আমি দেখতে পাচ্ছি আপনারা নিউ, মানে শুধু তাই না, আপনারা অনেক কিছু প্ল্যান করেও নিয়েছেন। হ্যাঁ, অনেক কিছু প্ল্যান করেও নিয়েছেন। ট্রাভেল দেখতে পাচ্ছি, হতে পারে আপনার পার্টনারের সাথে আপনার একটা ফিজিক্যাল ডিস্টেন্স আছে। ফিজিক্যাল ডিস্টেন্স হতে পারে, আপনি হয়তো ভাবছেন তাকে গিয়ে বলবেন আপনার মনের কথা। কেউ না এখানে প্রপোজাল নয়, একদম ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিতে চলেছেন। হ্যাঁ, বা পেয়েছেন বা দিয়েছেন, এরকম আমি দেখতে পাচ্ছি আপনাদের কারেন্ট সিচুয়েশন পাইল নাম্বার 2। তো এটা যদি আপনার কারেন্ট সিচুয়েশন হয়, যদি রেজোনেট করে আপনার সাথে, তাহলে পাইল নাম্বার 2 আপনি চুজ করুন। আর নইলে বাকি যে দুটো পাইল আছে সেগুলো আপনারা চুজ করতে পারেন। ওয়াও, দ্য এমপ্রেস। গ্রোথ আসছে, গ্রোথ, আপনাদের লাভ লাইফে গ্রোথ আসছে। পিস ক্রিয়েট হচ্ছে, ট্রাভেলিং আমি এখানেও দেখতে পাচ্ছি। পেজ অফ ওয়ান্স, দ্য হ্যাংড ম্যান, and 6 of coins. Yes, abundance, union। তো যাদের মানে লাভ লাইফ, এই যে মানে আপনি বললাম না যেটা, যে প্রপোজালের একটা ব্যাপার আছে এখানে, তো ইয়েস, আপনারা ইউনিয়নে আসছেন। আপনার যে পার্টনার, হ্যাঁ, সে আপনাকে কমিটমেন্ট দেবে। ইউনিয়ন তো আমি দেখতে পাচ্ছি এই পাইলে। এমনও হতে পারে আপনি মানে হয় না, একটা কালচারগত একটা কিছু হয়তো ডিফারেন্ট থাকতে পারে। হ্যাঁ, আপনার সাথে আপনার পার্টনারের, যাকে নিয়ে আপনি লাভ লাইফটা দেখছেন, কালচারগত, কাস্টগত কিছু একটা ডিফারেন্ট আছে। কিছু একটা ডিফারেন্ট আছে। থাকতে পারে একটা ডিফারেন্ট, বাট গ্রোথ আমি দেখতে পাচ্ছি, দ্য এমপ্রেস। কেউ যেন কারো দায়িত্ব মানে নিচ্ছে। একটা সিকিউর, মানে একটা সিকিউর জার্নির দিকে আপনি যাচ্ছেন। আপনার লাভ লাইফে আপনি একটা সিকিউর লাভ লাইফ দিকে আপনি যাচ্ছেন।
পাইল নাম্বার 2 প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা, হ্যাঁ, কারণ এই দুটো কার্ড না ভীষণ ডিফারেন্ট। এখানে 2 অফ কাপস, এই দুজন ভীষণ ডিফারেন্ট। আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের লাভ লাইফ কিছু ডিফারেন্ট, মানে আপনার সাথে আপনার পার্টনারের কিছু ডিফারেন্ট আছে, কাস্টগত, কালচারগত, মানে কিছু একটা ডিফারেন্ট আছে। আমাকে অবশ্যই জানাবেন। এক তো আমি ট্রাভেলিংয়ের একটা গল্প পাচ্ছি, হয়তো ডিস্টেন্স আছে, ফিজিক্যাল ডিস্টেন্স, ট্রাভেল করে হয়তো যেতে হবে, বাট তাছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি একটা পার্থক্য আছে, কালচারগত পার্থক্য আছে। বাট যাই ডিফারেন্ট থাকুক না কেন, গ্রোথ কিন্তু আসছে এখানে। দ্য ইমপ্রেস চলে এসছে। মানে ফুলে ফেপে উঠছে আপনাদের লাভ লাইফ। আগামী দিনে স্টে করছে আপনাদের লাভ লাইফ। হ্যাঁ, একটা ওই মানে মনের মধ্যে একটা মানে হয় না, একটা মানে একটা ভয়, যেহেতু একটা ডিফারেন্ট আছে তো সেক্ষেত্রে একটা ভয় কাজ করবে, বাট ফাইনালি সেটা আপনারা ওভারকাম করবেন নিজেকে স্থির করে, ব্যালেন্স করে। হ্যাঁ, এটা ইউনিয়ন হবে। তো লাভ লাইফের ফিউচার আমি ভালো দিকেই দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2 তো ব্যালেন্সে আসছে পাইল নাম্বার 2 আপনাদের লাভ লাইফ। সো ডোন্ট ওয়ারি, যদি আরও কিছু ডিটেলস জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন পার্সোনাল কনসালটেন্সির জন্য। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা, সরি, এবার আমি নেক্সট মানে পাইল নাম্বার 3তে যাব। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3 লাভ লাইফ নিয়ে আপনাদের ভীষণ মুড সুইং হচ্ছে। হ্যাঁ, মানে হতে পারে আপনি এখন ডিসিশন নিয়েছেন হয় ইস্পার না ইউস্পার, কারণ আপনি হয়তো আপনার লাভ লাইফ নিয়ে ভীষণ ডিস্টার্ব। হ্যাঁ, ভীষণ মুড সুইং হচ্ছে, একবার এগোচ্ছেন একবার পিছোচ্ছেন। যে প্যাশনটা ধরে রাখা উচিত সেই প্যাশনটা আপনি ধরে রাখতে পারছেন না। Yes, 5 of coins and 4 of cups. Yes. পাইল নাম্বার 3 আমি যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফ নিয়ে আপনারা ভীষণ ডিস্টার্ব। এবার সময় এসে গেছে সিদ্ধান্ত নেওয়ার, আপনি আর পারছেন না। হ্যাঁ, একটা স্ট্রাগল চলছে লাভ লাইফে, আপনি বুঝতে পারছেন না এই অফার নিয়ে, মানে এই সম্পর্কটাকে নিয়ে আপনি কি করবেন। হ্যাঁ, একটা চলছে এরকম আমি একটা দেখতে পাচ্ছি। কেউ হয়তো এই পাইলে সিঙ্গেল আছেন। হ্যাঁ, কেউ এই পাইলে হয়তো সিঙ্গেল আছেন, তো তারাও ভীষণ প্যাশনেট লাভ লাইফকে নিয়ে। আপনি চাইছেন আপনার জীবনে একটা রিলেশন আসুক, বাট সেক্ষেত্রেও আপনি ডিসিশন নিতে পারছেন না। একটা ল্যাক মেন্টালিটি আপনাদের মধ্যে কাজ করছে। লোনলিনেস আছে, তার সাথে একটা ল্যাক মেন্টালিটি আছে, তার সাথে প্যাশন আপ ডাউন করছে, মানে মুড সুইং হচ্ছে, এগোচ্ছেন পিছোচ্ছেন, মানে ভীষণ কমপ্লিকেটেড সিচুয়েশানে আপনারা কিন্তু বর্তমানে আছেন। আমি 3টে পাইলের মধ্যে মানে আপনাদের পাইলটাই আমি দেখতে পাচ্ছি সব থেকে কমপ্লিকেটেড। মানে আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না আপনি এই মুহূর্তে কী করবেন। অফার আসছে তো আপনি বুঝতে পারছেন না আমি এই অফারটা অ্যাকসেপ্ট করব না। ওকে, এটা যদি আপনাদের কারেন্ট সিচুয়েশন হয় পাইল নাম্বার 3, তাহলে আপনি এই পাইলটা চুজ করবেন, নাহলে বাকি দুটো পাইল আপনি চুজ করতে পারেন। দ্য লাভার্স, ফাইনালি আপনার নেক্সট চ্যাপ্টারে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার কাউন্টার পার্টকে, আপনার সোলমেটকে কিন্তু অ্যাট্রাক্ট করছেন।
হ্যাঁ, একটা পেইনফুল সিচুয়েশন আপনাদের লাইফে এন্ড হচ্ছে। মানে লাভ লাইফ নিয়ে আপনি ভীষণ ডিস্টার্ব আছেন, মানে কারেন্ট সিচুয়েশন পাইল নাম্বার 3 ভীষণ ডিস্টার্ব আছেন, বাট এগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, ফাইনালি আপনি আপনার কাউন্টার পার্টকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করছেন। Two of Wands, Strength, Queen of Swords. এই ভয়টাকে কাটিয়ে উঠছেন, যে এই স্বপ্নটা, হ্যাঁ, এই যে অ্যাকচুয়ালি পাইল নাম্বার 3 আপনাদের না ক্রাইটেরিয়া আছে, সবারই থাকে যে আমার পার্টনার এরম হবে, আমার পার্টনারকে এরম দেখতে হবে, কিছু ক্রাইটেরিয়া তো থাকে। হ্যাঁ, তো এই যে এই স্বপ্নটাকে আপনি মানে যত্ন করে রেখেছেন। দেখুন এই মেয়েটা একটা পুতুলকে যত্ন করে রেখেছে, এটা যেন তার স্বপ্ন। হ্যাঁ, এই যে আপনি স্বপ্নটাকে মানে লুকিয়ে রেখেছিলেন। হ্যাঁ, অনেক অনেক হয়তো অবস্ট্যাকল ফেস করতে হয়েছে আপনাকে, তার জন্য অনেক কিছু হয়তো ফেস করতে হয়েছে। হ্যাঁ, বাট অনেক স্ট্রাগল গেছে আপনার লাইফে, তবু আপনি আপনার এই স্বপ্নটাকে লেট গো করেননি, এটাকে আপনি ধরেই রেখেছিলেন। বাট ফাইনালি এটা ম্যানিফেস্ট হবে। আপনার জীবনে সেটা ম্যানিফেস্ট হবে, কমিউনিকেশন কিন্তু আসবে, সেই যোগাযোগগুলো তৈরি হবে, আপনি আপনার কাউন্টার পার্টকে খুঁজে পাবেন, আপনি যেমন চেয়েছিলেন। হ্যাঁ, সেরকম মানে ঈশ্বর যেটা আপনার জন্য ভেবে রেখেছেন সেটাই তো বেটার না, আপনি যেটা আপনার জন্য ভাবছেন তার থেকেও বেটার সেটা, যেটা ঈশ্বর আপনার জন্য ভেবে রেখেছেন, যিনি আপনার সোলমেট, সে আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে, এবং একটা পেইনফুল সিচুয়েশন থেকে। কোনো চিন্তা যেটা আপনাকে ভীষণ ডিস্টার্ব করছিল, হ্যাঁ, এগুলো কেটে যাচ্ছে। ফাইনালি আপনার মধ্যে সেই স্ট্রেংথ আসছে, যে এই যে সিদ্ধান্তহীনতায় আপনি ভুগছিলেন, ফাইনালি সেই সিদ্ধান্তহীনতা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। আপনি এবার লজিক্যালি চিন্তা করতে পারছেন, আপনি এবার কমিউনিকেট করতে পারছেন। হ্যাঁ, সেই রকম জায়গায় আমি দেখতে পাচ্ছি, এবং যোগাযোগও হয়ে যাবে আপনার পার্টনার, যিনি আপনার কাউন্টার পার্ট, ইউনিভার্স যাকে আপনার জন্য ভেবে রেখেছে, তার সাথে যোগাযোগও আপনার হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি পাইল নাম্বার 3, 3টে পাইলের মধ্যে আমি আপনাদেরকে বেশি কনফিউজ দেখলাম, বাট ডোন্ট ওয়ারি, যা আসছে ভালোই আসছে। এখানেও আপনার পার্টনার ডিস্টেন্স হতে পারে, একটা দূরত্ব হতে পারে, ফিজিক্যাল ডিস্টেন্স হতে পারে। অনেক চিন্তা ভাবনা এখানেও আছে, বাট ফাইনালি সেটা আপনার ধৈর্য। হ্যাঁ, এই যে 4 অফ কাপসের নিচে স্ট্রেংথ, আপনার ধৈর্য, কিছু ধৈর্য আছে আপনার, হ্যাঁ, যেটা আপনি রেখেছিলেন তার ফল আপনি পাবেন। হ্যাঁ, এবার কমিউনিকেশন আসবে, যোগাযোগ হবে, আপনি লজিক্যালি খুব ভালোভাবে কমিউনিকেট করবেন, এবং আপনার জীবনে আপনার লাইফ পার্টনার, আপনার সোলমেট ম্যানিফেস্ট হচ্ছে, সে আসছে আপনার লাইফে। যে স্বপ্নটাকে আপনি লুকিয়ে রেখেছিলেন এতদিন ধরে, অনেক অবস্ট্যাকল গেছে, অনেক স্ট্রাগল গেছে আপনার লাইফে, ফাইনালি সে কিন্তু আসছে। ওকে, পাইল নাম্বার 3, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিং আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।